আসসালামু আলাইকুম। তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রস্তুতি নিয়ে টেনশনে আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা সবাই রিকোয়েস্ট করতেছিলা ভাইয়া যদি জগন্নাথের জন্য লিখিত একটা সাজেশন দিতেন তাহলে খুবই ভালো হইতো। আজকে ভাইয়া চলে আসছে তোমাদের কথা রাখতে, সেটা হচ্ছে কি রসায়ন প্রথম পত্র সাজেশন নিয়ে। আজকে আমি দ্বিতীয় পত্র দিব, হয়তো বা কালকের ভিতরে আমরা বায়োলজিগুলোও দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই লিখিত নিয়ে যে ভীতিটা আছে সেটা তোমার কেটে যাবে। তাহলে চলো শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, তাহলে হয়তো বা সামনে এই ভিডিওগুলো আরও দিতে সহজ হবে। এখন দেখো 5:30 বাজে, অলরেডি 5:16 বাজে। এখন পর্যন্ত আমি এটা ফার্স্ট পার্ট বানাচ্ছি, এরপরে সেকেন্ড পার্ট বানাবো। ঠিক আছে, তার মানে আমরা আসলে ঘুমাই না বললেই চলে। ঠিক আছে, অল্প একটু ঘুমাই, আবার 3টা থেকে টানা ক্লাস শুরু করি, রাত 2টা পর্যন্ত টানা ক্লাস চলে, এই আর কি অবস্থা। তারপর আমার একটাই কথা, যেন আমার বাচ্চা কাচ্চারা যেন চান্স পায়, আমার বাচ্চা কাচ্চারা যেন চান্স, এই বিশেষ করে রমজানের আগেই যেন চান্স হয়ে যায়, এটা হচ্ছে আমার টার্গেট। আচ্ছা ওকে, চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা কি পড়বো। আমি একটা কথা সবসময় বলি, সাজেশন কখনো তোমাকে চান্স পাই দিতে পারবে না, বাট বিশ্বাস করে এই সাজেশনটা তোমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, তবে 100% যে আসবেই ব্যাপারটা এমন না, বাট এটা পড়লে, এটা দেখলে তুমি একটা ধারণা পাবা যে কি কি আসতে পারে। ঠিক আছে, আচ্ছা প্রথমে কিছু বেসিক কথাবার্তা বলে নেই। তুমি যে সাজেশনই পড়ো না কেন, তুমি এইচএসসির বুট বয়ের যেগুলা খ ছিল, অনুধাবনমূলক ছিল, এগুলো বোর্ডে আসছে বারবার, সেগুলো মাস্ট পড়ে ফেলবা। আর একটা জিনিস যেটা ক, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ক, সেগুলো একটু দেখে ফেলতে পারো। তাহলে এগুলোই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটার জন্যই। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কি দেখবা, বইয়ের যত পার্থক্য আছে সব পড়ে ফেলতে হবে, বৈশিষ্ট্য আছে সব পড়ে ফেলতে হবে, অরবিটালে পার্থক্য এবং চিত্র, কার চিত্র, ডি ব্লক বা ডি অরবিটাল যেটা আছে সেটার চিত্রটা মাস্ট বি আমরা দেখা যাবই যাব। এর পাশে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা রিলেটেড ব্যাপার আসতে পারে, সো কোয়ান্টাম সংখ্যাটা দেখে যাবা। ইলেকট্রন বিন্যাসের নীতি, আহ্বাও নীতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পলির বর্জন নীতি, হুন্ডের নীতিও আসতে পারে, বিশেষ করে আহ্বাও নীতির ব্যতিক্রম একটা চলেই আসতে পারে। সো ইলেকট্রন বিন্যাসের নীতি খুব ভালো করে দেখবা, ব্যতিক্রম মানেই কেমিস্ট্রির জন্য সেটা ইম্পর্টেন্ট, সো ব্যতিক্রম আরও ভালো করে দেখতে হবে। ক্লিয়ার? ওকে, এরপর সব রশ্মির ব্যবহারগুলো, আয়ার রশ্মি, ইউভি রশ্মি, এদের যে ব্যবহারগুলো আছে সেগুলো ভালো করে পড়বা, বিশেষ করে জালটাকে বা পাসপোর্ট শনাক্তকরণ ইউভির ব্যবহার খুব ভালো করে একটু দেখবা। এবার এর মূলনীতি কিভাবে কাজ করে সেটা একটু দেখে নেবে, ব্যবহারটাও একটু দেখবা। তড়িৎ বর্ণালীর যে সিরিজটা আছে, হাইড্রোজেন বর্ণালী যে সিরিজগুলো আছে খুব ভালো করে পড়বা, এদের ম্যাথগুলো খুব ভালো করে দেখবা, কখন কি হয়, বা আমার সিরিজ, অমুক সিরিজ তমুক সিরিজ, এগুলো একটু দেখবা। M2 এর মান যদি লাইন সংখ্যা থাকে তখন কি, ইভেন কোন বর্ণালীতে যায় পড়ছে, কোন রং ধারণ করতেছে ল্যামডার মানটা দিয়ে, এগুলা ম্যাথগুলো একটু দেখবা। দ্রাব্যতা রিলেটেড, দ্রাব্যতার গুণফল রিলেটেড ব্যাপারগুলো আসতে পারে কিন্তু, হ্যাঁ, দ্রাব্যতা বা একটা মান দিয়ে বললে এটা দ্রাব্যতা এত বলতে কি বোঝায়, এইটাই কিন্তু আসতে পারে। সো দ্রাব্যতার গুণফল এটা একটু দেখে রাখবা। সিক্ত পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। কি কি সিক্ত পরীক্ষা আসতে পারে, কপার, জিঙ্ক, আয়রন, 3টা, সোডিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, সাথে হচ্ছে অ্যামোনিয়াম আয়নটা দেখতে পারো, নেসলার দ্রবণেরটা, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সো এগুলো দেখবা। এছাড়াও ভাইয়া কিছু তোমার জন্য আলাদা স্পেশাল যেগুলো খতে আসার সম্ভাবনা আছে সেগুলো দিয়ে দিছে। আচ্ছা, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, ডি ব্রগলির সমীকরণ, কৌণিক ভরবেগ, শিক্ষা পরীক্ষায় এই সেল কেন ব্যবহার করা হয়, সময়ায়ন প্রভাব, এগুলো অবশ্যই একটু দেখে যাবা, আমার বিশেষ চলে আসতে পারে। ওকে চলো, এরপরে চ্যাপ্টারটা যদি দেখি, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। প্রথম হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের যে ব্যতিক্রম, কেমিস্ট্রি মানে ব্যতিক্রম মানে ইম্পর্টেন্ট। ওকে, কি কি, ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি, এই দুইটারই ব্যতিক্রম আছে, যেমন ফ্লোরিন, ক্লোরিন কোনটার বেশি, তারপর কি নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম, বোরন কোনটার বেশি, খুবই ইম্পর্টেন্ট চলে আসতে পারে। তড়িৎ ঋণাত্মকতা অ্যাজ ইউজাল চলে আসতে পারে, সো এটুকু ভালো করে দেখবা। বিভিন্ন ব্লক মৌল, এস ব্লক মৌলের বৈশিষ্ট্য, এস ব্লক মৌল ক্ষার, মানে গ্রুপ 1কে ক্ষার ধাতু কেন বলা হয়, গ্রুপ 2কে মৃৎ ক্ষার কেন বলা হয়, এগুলো একটু দেখবা। 2 স্টার কম ইম্পর্টেন্ট। এই পি ব্লক আর ডি ব্লকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ডি ব্লক, অবস্থান্তর মৌল, রঙিন যৌগ, জটিল যৌগ, প্যারাচুম্বক ধর্ম, এই যে ব্যাপারগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে দেখবা, চলে আসতে পারে। ঠিক আছে, পি ব্লক মৌলগুলো দেখবা। পি ব্লক মৌল আসলে ভিতরে বৈশিষ্ট্য ভাই এখানে লিখে দিছে, ওগুলো একটু ভালো করে পড়তে হবে। এ ব্লক মৌলেরগুলো বৈশিষ্ট্য মোটামুটি ভাবে দেখবা, জাস্ট দেখলেই হয়ে যাবে। বিভিন্ন সংকরণ এবং বন্ধন কোণ খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ব্যতিক্রমগুলো, অ্যামোনিয়া, তারপর পানি, এদের যে ব্যতিক্রমগুলো আসছে, ঠিক আছে, ফসফিন, সো এগুলো একটু দেখবে। H2S, এই ব্যতিক্রম
সিমটমগুলো থেকে কিন্তু চলে আসতে পারে, খুবই খুব ইম্পর্টেন্ট। সো এগুলো খুব ভালো করে দেখতে হবে। আচ্ছা, এই যে পি ব্লক মৌলের যে গ্রুপগুলো প্রত্যেকটা আমি আলাদা করে দিছি। 13 নম্বর গ্রুপ থেকে শুধু LCl3 কেন ডাইমার গঠন করে এটা ভালো করে দেখবা। 14 নম্বর হ্যালাইডের আদ্র বিশ্লেষণ। ভাই বুঝলাম না, কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবণীয়, কিন্তু দ্রবণীয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড দ্রবীভূত হয়, এই যে ব্যাপারটা আছে। 6 নম্বর পয়েন্ট আমি ওইটা দিয়ে দিচ্ছি, তুমি দেখে দেখে পড়বা। 15 নম্বর গ্রুপ ক্লোরাইড গঠন, PCl3 গঠিত হইলেও PCl5 গঠিত হয় না, এই ব্যাপারটা একটু দেখবা। এরপর হচ্ছে OF2 গঠিত হইলেও এটা 4 আর 6 হয় না। H2O তরল, এটা গ্যাস কেন? হাইড্রোজেন বন্ধনের কারণে, হাইড্রোজেন বন্ধনটা সো ভালো করে দেখে নিবা। উভধর্মী অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভধর্মী অক্সাইড, বোরন অক্সাইড একটা উভধর্মী অক্সাইড, যারা যারা উভধর্মী অক্সাইড এদের বিক্রিয়াগুলো দিয়ে দিতে পারে, সো এটা একটু দেখবা। ইলেকট্রন শক্তি তড়িৎ পার্থক্য, ফাজানের নীতি খুবই ইম্পর্টেন্ট। ফাজান নীতি বিষয়ক পর্যাবৃত্তিক ধর্ম যেগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে দেখে নিবা। চলো এরপরেরটা যদি দেখি। আচ্ছা, আমরা যদি একটু বলি, ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে আমরা ডেন্টাল আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সম্পূর্ণ একটা ফ্রি কোর্স নিয়ে আসছি, ঠিক আছে, যেখানে অলরেডি 6000+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, মানে আমাদের কোর্সটাতে যুক্ত আছে আমাদের সাথে। সো তুমি যদি ঝালাই করতে চাও নিজের প্রিপারেশনটা বা এই শেষ সময় গুছিয়ে নিতে চাও, যুক্ত হইতে পারো যদি মনে হয় ভাইয়াদের। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এখানে কোর্স ফি নিতে পারতাম, এই 6000-এর জায়গায় অ্যাটলিস্ট তো 2-3 হাজার ভর্তি হইতেই যদি খুবই কম রাখতাম, কিন্তু ভাইয়ারা করাই নেই টাকার জন্য। কারণ এই অল্প সময় আমি তোমাদেরকে প্রেশার দিতে চাইনি, কারণ আমি জানি যে ব্রাদার্স সাজেশন সব বেসটা দিতে পারবে কখন, যখন লেন্দি একটা ব্যাপার থাকবে। GST প্লাস এগ্রিস্টার নামক আমরা একটা ব্যাচ খুলছি, কারণ এখানে অনেক বেশি একটা সময় পাচ্ছি। ব্রাদার্স সাজেশন তাদের স্টুডেন্টকে বেস্টটা দিবে বা তাদের ছোট ভাই বোনকে বেস্টটা দিবে, এই কারণেই। এবং বলতে পারো ভাই আপনাদের ওখানে চান্স কেমন পাই, জাস্ট একটা নমুনা যদি দেখাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 310টা সিট, তার মধ্যে 150+ আমাদের ওখান থেকে চান্স। বাংলাদেশে কেউ তোমাকে এটা দেখাইতে পারবে না। ইভেন 3 জন প্রথম, এই 3 জন জেনুইনলি প্রত্যেকটা শিফটে প্রথম হয়েছে আমাদের ওখানে। আমরা হয়তো অত ভালো প্রমোশন করতে পারি না, এই কারণে মানুষজন জানে না, বাট আমরা যে কি সেটা তুমি কি করতে, আমাদের ক্লাস কোয়ালিটি, এক্সাম কোয়ালিটি দেখলেই বুঝতে পারবা। সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হইতে চাও, GST প্লাস এগ্রিস্টার 5.0, সো এই ব্যাচটাতে যুক্ত হইতে পারো, ঠিক আছে। আমি ডিটেলস এখানে দেওয়া আছে, বা তোমরা যারা আমাদের ব্রাদার্স সাজেশন পেজ ফেসবুক পেজে নক করলেই ডিটেলস দেওয়া যাবে। ডিটেলস সম্পর্কে বলতে গেলে অনেক টাইম লাগবে, সো ভাই এটা বলতে চাচ্ছে না। আচ্ছা, কোর্স ফিটা জাস্ট বানাই দিই, যে কোর্স ফি এখন 1699 টাকা, 500 টাকা ছাড়ে। সো যারা ভর্তি হইতে চাও দ্রুত এনরোল করতে পারো। ইনশাআল্লাহ এইবার কৃষি বিশ্ববিদ্যালয় ব্রাদার্স সাজেশন থেকে ব্লাস্ট হবে। অলরেডি আমরা এখনো অ্যানাউন্সই করি নাই, আমাদের লঞ্চিংও হয় নাই, এর আগে অলরেডি 100+ ভর্তি হয়ে গেছে। সো তোমরা দ্রুত এনরোল করতে পারো। ব্রাদার্স সাজেশনে সবসময় পোলাপানগুলো পরে আসে আর আফসোস করে, ভাইয়া যদি একটু আগে আসতে পারতাম। এটা তুমি যদি একটু আমাদের রিভিউ দেখো তাহলেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে চলো বাকি পার্টটা যদি আমরা দেখি। চতুর্থ অধ্যায় সর্বোত্তম অ্যাটম ইকোনমি বা গ্রিন কেমিস্ট্রি, প্রথম যে পার্টটা আছে 12টা নীতির, সেইখানে সর্বোত্তম অ্যাটম ইকোনমিটা দেখবা। গ্রিন কেমিস্ট্রির সংখ্যাটাও একটু দেখে রাখতে পারো। এরপর বিক্রিয়া বা হার ধ্রুবক যে ব্যাপারটা আছে, এটার পার্থক্যটা ভালো করে দেখবা। লাশাতেলিয়ারের নীতি খুবই ইম্পর্টেন্ট। চাপের প্রভাব, তাপমাত্রার প্রভাব, কখন কি হয়, ঘনমাত্রার প্রভাব, এগুলো একটু সুন্দরভাবে পড়বা। প্রভাবক কি, বৈশিষ্ট্য, প্রকারভেদ, সমসত্ব, অসমসত্ব, A to Z প্রভাবক নিয়ে কোশ্চেন আসতে পারে, ভালো করে দেখবা। এনজাইমের বৈশিষ্ট্য লেস ইম্পর্টেন্ট, হালকা করে দেখে যাবা। সাম্যাবস্থার বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, সাম্যাবস্থার গতিশীলতা খুবই ইম্পর্টেন্ট, চলে আসতে পারে। কেপিকেসি এর মান শূন্য বসীম হইতে পারে না, ডিরেক্ট কোশ্চেন চলে আসতে পারে। বা কেপিকেসি রিলেটেড যে ছোট্টখাটো সমীকরণ যে আছে সেটা ই করবা। উপর উৎপাদের ঘনমাত্রা, নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়া দেওয়া থাকবে, জাস্ট বসাই দিবা। ম্যাথ হয়তো বা আসবে না, এইভাবে আসার সম্ভাবনা অনেক বেশি, সো এটা ভালো করে দেখবা। পানির আয়নিক গুণফল খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিডের তীব্রতা, দুইটা অ্যাসিড দিয়ে বলতেই পারে কোনটা তীব্র বেশি। এরপর সে বাফার ক্রিয়া কৌশল খুবই ইম্পর্টেন্ট। এরপর অসল্টের লঘুকরণ সূত্রটাও মাস দেখবো আমরা। পিএইচ স্কেল প্রতিষ্ঠা, পিএইচ রিলেটেড ম্যাথ সবকিছু আসতে পারে। পিএইচ কেন 0 থেকে 14-র মধ্যে হয়, ইভেন রক্তের বাফার যেটা, সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ভাই এগুলো যেগুলো বললো এখান থেকে কোশ্চেন কমন পড়ে যাওয়ার কথা, ঠিক আছে। সো এইগুলো মাস্ট দেখে যাবা। আচ্ছা, লাস্ট চ্যাপ্টার হচ্ছে পঞ্চম অধ্যায়, তাই না। এতে যদি কোশ্চেন আসে তাহলে মল্ট থেকে ভিনেগার প্রস্তুতি, মোট কথা ভিনেগার প্রস্তুতি যা আছে, বিক্রিয়াগুলো তোমার ডিরেক্ট চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে ভিনেগার রিলেটেড ব্যাপারগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া ভাই আর কি আসতে পারে, এছাড়া তুমি একটু যদি মুখে বলে দিতে তোমার জন্য সহজ হবে। খাদ্য নষ্ট হওয়ার প্রধান 3টা কারণ চলে আসতে পারে। রসায়নে খাদ্যের মূলনীতি আছে 3টা, সেটাও দেখতে পারো। একটু আসার সম্ভাবনা 0%, মানে ধরো 5-10%, বাট একটু দেখা গেলা 3টা করে আছে, ঠিক আছে। প্রাকৃতিক প্রিজারভেটিভসের জাস্ট কি আছে সেগুলো একটু দেখা গেলা। আর অ্যান্টিঅক্সিডেন্টটা একটু দেখা যাবা, যদি কোশ্চেন একটু ঘুরায় পেঁচায় সেই ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্টটা দিতে পারে। আর অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষেত্রে যে
সংকেতগুলো একটু দেখে যেতে পারো। সো আশা করি এখান থেকে কমন পড়ে যাওয়ার কথা। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবা। আর যারা ভাইয়াদের সাথে যুক্ত হইতে চাও বা মনে হয় যে না ভাইয়াদের গাইডলাইন বা ভাইয়াদের ক্লাস কোয়ালিটি, ডেডিকেশন তোমার কাছে মনে হয় যে না ভালো কিছু হবে, তাহলে আমাদের জিএসটি প্লাস এগ্রিস্টার 5.0 ভর্তি হয়ে যেতে পারো। ইনশাল্লাহ দেখা হবে। বিজয়।